একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দাঁড়িয়ে, ওই যুগে একটা সিস্টেম ছিল, যে সিস্টেম রয়েছে যে কোন বিপদ আপদ আসলে ওই যে সাফা পাহাড়ের উপরে যে একটা পতাকা ছিল, ওই পতাকাটা কি হতো, উড়াইলে বুঝতো বিপদে কোনো সংকেত আছে, বিপদ আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ভোরেই ওই যে সাফা পাহাড়ে দাঁড়িয়ে ওই পতাকা, কালো পতাকাটা উড়াইতেছে আর সকলকে বলতেছে যে যখনই দেখতেছে যে আল আমিন আমাদের সকলকে ডাকতেছে, তখন গোত্র কুরাইশ গোত্র যত গোত্র আছে সকল গোত্রকে ডাক দিয়ে বলতেছে আমি তোমাদেরকে সতর্ক করব। তখন সকলেই বলছিল কোন বিষয়? তোমাদের এই যে সাফা পাহাড় দেখতেছো, এই সাফা পাহাড়ের পাশে যদি একদল ডাকাত থাকে, ওই ডাকাত যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, ওই ডাকাত থেকে তোমরা কি সকলে হেফাজত থাকবা? তখন সকলেই বলছিল আমরা সকলে হেফাজত থাকবো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেই পথে আসো ওই পথটা ডাকাত থেকে বেশি ভয়ঙ্কর। তোমরা যেই পথ আসো ওই পথ কি জাহান্নামের পথ। এখন আমি তোমাদের সকলকে বলতেছি তোমরা কি করো, ওই পথ থেকে সরে আমি যে কালেমা দাওয়াত দিই ওই কালেমার দিকে তোমরা আসো। যদি আসতে পারো তাহলে অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারবা। এই কথা বলার সাথে সাথে তার চাচা আবু লাহাব সে বলতেছে মুহাম্মদ তুমি আমাদের সকাল বেলা আমাদের ঘুম ভেঙে এই জন্য ডেকেছো, মুহাম্মদ তুমি ধ্বংস হও। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব অবতীর্ণ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চাচা আপনাকে বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবীজি আপনি অচিরে দেখতে পারবেন, আপনি দুনিয়া থাকতে দেখতে পারবেন যেই চাচা আপনার ধ্বংসের জন্য মঙ্গল করেছেন, যেই চাচা আপনার হাত ধ্বংসের জন্য আপনি ধ্বংসের জন্য কামনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতে আপনার চাচাকে আমি তার দুই হাতটাকে আমি শেষ করে দিব। এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন দুই হাতের কথা বললেন? মুফাসসিরিন বলছেন তাব্বাত ইয়াদা, ইয়াদুন অথবা ইয়াদা এখানে দুই বচন বলা হয়েছে, দ্বিবচন। কারণ মানুষ যখন কোন ডান হাত দিয়ে কোন জিনিস নিক্ষেপ করলে তার বাম হাতটা হালকা